তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলু কুলচার একটা রেসিপি শেয়ার করব। আর তোমরা যদি তোমাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমরা চেষ্টা করব রেসিপিটা শেয়ার করার। দেখো, তার জন্য প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, চিনি, তেল, বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার আবার এর মধ্যে কিছুটা টক দই দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। এটাকে বেশ নরম করে মাখতে হবে। দেখো, এইরকম নরম করে এটাকে মেখে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। কয়েকটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, এগুলোকে গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে নুন, গরম মশলা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। মানে এটা একটা পুর তৈরি করে নেবো মেখে। দেখো, পুর তৈরি হয়ে গেছে। এবার ওই মেখে রাখা ময়দাটাকে আবার কিছুটা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছে। এবার এটাকে লেচি কেটে নেব। বেশ বড় বড় করে লেচিগুলো কাটতে হবে। এবার এটাকে ছোট করে বেলে নিতে হবে। বেলে এটার মধ্যে ওই তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে এটার মুখটা মুড়ে দেব। মুড়ে এবার এটাকে বেলতে হবে। দেখো, এইভাবে মুড়ে দিতে হবে মুখটা। এটাকে বেশ আস্তে আস্তে করে বেলতে হবে, যাতে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে না যায়। আর এটার সাইজটা লম্বা হবে। দেখো, এইভাবে বেলে নিতে হবে। এবার এটার উপরে কয়েকটা সাদা তিল দেবো আর কিছু ধনেপাতা দেবো। দিয়ে আবারও হালকা করে বেলে নেবো, যাতে এগুলো উপর থেকে আর কি পড়ে না যায়। সেই রকমভাবে হালকা করে এটা বেলে নেব। বেলে নিয়েছি, দেখো হয়ে গেছে। এবার তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম, সেই তাওয়ায় জল দিয়ে দেবো। দিয়ে ওই কুলচাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবে ফুলে উঠবে। এটাকে এর উপরে কিছুটা বাটার দিয়ে দেবো। দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখো, ওই পাশটাও ভাজা হয়ে গেছে। এটাকে আবার উল্টে দিলাম। সবাই প্লিজ বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে। টাটা।